সব সময় দোয়া করবেন, রব্বি জিদিনি ইলমা। সবাই রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি। এই আজ থেকে এই আয়াতটা সবাই পড়বেন, নিজের ছেলে মেয়েকে শিখাই দিবেন। আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। আমিন। তো আরেকটা দোয়া শিখেন, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। তার প্রথম অর্থ, আল্লাহ তুমি আমাকে জ্ঞানের ধনী করে দাও, টাকা পয়সার ধনী না, আল্লাহ তুমি আমাকে জ্ঞানের ধনী করে দাও। কারণ জ্ঞান এমন একটা সম্পদ, আপনি যত খরচ করবেন তত বাড়বে, আপনি যত খরচ করবেন তত বাড়বে, আর টাকা পয়সা যত খরচ করবেন কমবে। তো আমার রাসূল বলছেন যে আমার উম্মত বড় লালচি। আল্লাহ যদি কাউকে 2 পাহাড় স্বর্ণ দেয়, সেই মনে মনে বলবে যে আরেক ফার ভাইছিম। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ইন আল্লাহ একখান ব্যাখ্যা হইবে রে কোরআন জুড়ে। প্রচুর দৌলতের নিশায়, প্রচুর টাকা সম্পদের নিশায়, প্রচুর দৌলতের নিশায় মানুষকে দিন থেকে অনেক দূরে সরাই দিয়েছে। তো টাইম দিকিতে জামা মালাম ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এনে সোনালি রূপালি ফুবালি ব্যাংকের টাকা পয়সা এনে সন্ধ্যাবেলায় কম্পিউটারের মাধ্যমে হিসাব একেবারে গনে 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 টাকা গণার জন্যে ভাত খাওয়ারও কি নেই, ভাত খাওয়ারও সময় নেই, কোনো লাভ নাই বাবা। মেমোরিতে রাখবেন যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, বড় বড় গাড়ি, ফ্রাডো উন্নত মানের গাড়ির মালিক। মেমোরিতে রাখবেন, হ্যাঁ রে একদিন তো সবগুলো ফেলে আমাকে চলে যেত কবরস্থানে। এর পিছনে আপনি কেন গেলেন? যে সম্পদ ফেলে আপনাকে আমাকে কবরস্থানে চলে যেতে হবে, এর পিছনে জীবন দিচ্ছেন কেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি একটু দর করে বললে মনে কষ্ট নিয়েন না, একটু ঠান্ডা মেজাজে চিন্তা করবেন। আমার ভাইয়েরা, আর এদিকে যাচ্ছি না।